হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ঘরোয়া খাওয়া দাওয়ায় আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি বিগ বাইটস নিয়ে। আজকে ওয়েলি চিকেন কারি আর সাথে আছে সাদা ভাত। এখানে হচ্ছে পুরো আজকে কিন্তু ধামাকা একটা খাওয়া দাওয়া। আজকে দেখো, আমি এটা আমার পালিত মুরগি। তোমাদেরকে সব সময় তো আমার ছোট ছোট করে কেটে মানে এটাকে পিস পিস করে কেটে তারপর রান্না করি। তো আজকে কিন্তু আর কেটে রান্না করিনি, একদম পুরো আস্ত মুরগিটাকে একদম সুন্দর করে ফ্রাই করেছি। তারপরে এটাকে মশলা দিয়ে একদম কষিয়ে একদম সুন্দর করে এটাকে কারি করেছি। লেটস স্টার্ট। অবশ্যই আজকে যারা যারা আমার ভিডিওটি দেখবে অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্লিজ সাবস্ক্রাইব তো অবশ্যই চাই তোমাদের কাছে। আর দেখো, আজকে কিন্তু আস্ত মুরগি নিয়ে বসে গেছি। আর এত মজা হয়েছে, এটা সেন্টেই না আমার পেট ভরে গেছে। তো লেটস স্টার্ট। আজকে ভাত কম নিয়েছি, কিন্তু আস্ত মুরগি নিয়েছি। একদম গ্রেভিটা যা হয়েছে না, একদম ঘন। বিসমিল্লাহ। হুম, এত মজা হয়েছে। দেখো, হুম, হুম, আহ এত মজা হয়েছে। গ্রেভিটা অনেক অসাধারণ হয়েছে।
মুখ ব্যথা হয়ে গেছে খেতে খেতে। পুরো আস্ত মুরগি খাওয়া সম্ভব? আসলে মানুষ যে কীভাবে খায় আমি কিছু বুঝি না। অনেকে খেতে পারে, দেখো আমি এতটুকু মুরগি খেতে যেয়ে আমার নাজেহাল অবস্থা। আমাকে একজন কমেন্টস করেছে আমি হাতের চুড়ি পরি না কেন। আমি কেন চুড়ি পরি না সেটা যদি তোমাদের বলি, আমার প্রচুর অ্যালার্জি আছে। তো অ্যালার্জির কারণে আমি কানের দুল, হাতের চুড়ি, গলায় কোনো চেইন এসব আমি পরতে পারি না। তার কারণে কিছু মনে করো না। চুড়ি কিন্তু মেয়েদের সৌন্দর্য, চুড়ি, কানের দুল, গলার চেন। আমার আসলে শখ, অনেক শখ করে পড়তে। বিয়ের পর পড়তাম, তখন অ্যালার্জিটা কমে গেছিল। তো আবার হুট করে আমার অ্যালার্জিটা বেড়ে গেছে। তো আমার বাবুটা হওয়ার পর থেকে, তারপরেও ছিল না, বেশ কিছুদিন, আজকে প্রায় 2 বছর 2.5 বছর তো হবে যে আমি অ্যালার্জিতে ভুগছি অনেক। তার জন্য আসলে আমি পড়তে পারি না চুড়ি। আমাকে কেউ আরো একজন মেসেজ করেছে যে আমি মাটন খাই না কেন। আসলে সময়ের কারণে। আমি প্রচুর, আমি যে ভিডিওটা করি এটা কিন্তু প্রায় অনেক রাত হয়ে যায়, মানে 12টা, 1টা, 1:30, 2টাও বেজে যায়। দেখা যায় এই ভিডিও করে তারপর আমি একটু মোবাইলে ভিডিওটা করে তারপরে ঘুমিয়ে পড়ি, তারপর সকালে ভিডিওটা আপলোড দিই। দেখা যায় আসলে সম্ভব হয়ে ওঠে না। সকাল থেকে উঠে আমার কাজ আর কাজই শেষ হয়। এত কাজ করতে হয়, মরার পর সব কাজ শেষ হয়ে যাবে। তোমাদের ভাইয়া, মানে আমার হাজব্যান্ড, সে বলেছিল তাকে নিয়ে আজকে ভিডিও করতে। তার অনেক ইচ্ছা ছিল সে আমার ভিডিওতে আসবে, কিন্তু সে বলেছিল আমি নাকি একা এই আস্ত মুরগিটা পারবো না খেতে। আসলে সত্যি আমার পেটটা না খুব একটা বেশি বড় না, আর প্রচুর ক্ষুধা লাগার কারণে। আরও একটা কথা বলি, আমার মায়ের একটু প্রেশার বেড়ে গেছে, তো তোমরা সবাই একটু দোয়া করো। আমার প্রেশারের কারণে আম্মু আজকে একটু বমি টমি করেছে, তো আমার প্রাথমিক ট্রিটমেন্ট দেয়া হয়েছে। তোমরা সবাই একটু দোয়া করো। তো আমাকে ওখান থেকে ইটি করে তারপরে ঘুম পাড়িয়ে তারপর আমি এসে ভিডিও করছি। তো আসলে এটা একদম একটা হাড্ডি, মানে খাওয়ার মতো কিছু নেই। আসলে আমাকে বলছিল যে আমাকে ভিডিওতে নাও, আর বলতে বলতে আসলে
এদিকে আম্মুকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে করতে দেখা যায় রাত হয়ে গেছে, আর সে ভিডিওতে আসতে পারেনি। তো পেট তো অলরেডি ভরে গেছে, আর এই মুরগিটা আসলে আমার খাওয়া সম্ভব না। এটা তোমাদের ভাইয়াকে অবশ্যই এটা পরে সে খেয়ে নেবে। আমার আরও লোক আছে, তো তারা খেয়ে নেবে। আব্বু আছে, আম্মু আছে, ভাই আছে, আমার বর আছে, আমার ছেলে তো খায় না, ছেলে ছোট, তো আরও অনেকেই আছে। তো আর খেতে পারবো না, পেট পুরো দেখো অর্ধেকটা মুরগি খেয়েই আমার পেট ভরে গেছে। সামান্য একটু ভাত খেয়েছি, তো পুরো মুরগি খেতে গেলে আমার আসলে পেটে জায়গাই নেই একদম। এটাই খেতে যে হিমশিম খেয়ে গেছি, পুরোটা খেতে পারবো না। আর এই যে ভাত, এটাও খেতে পারবো না। তবে তোমরা ভেবো না যে ভাতটা আমি ফেলে দিব, একদমই ফেলবো না। কারণ এই ভাতটা আমি আমাদের মুরগি আছে, মুরগিকে দিয়ে দিব, না হলে এখানে আমাদের এখানে অনেক কুকুর আছে, কুকুরকে দিলেও ওরা খেয়ে নেবে সুন্দর করে। আর বিড়াল আছে, বিড়ালও খেয়ে নেয়। আর এক জায়গায় রেখে দিলে ওখান থেকে পাখি, অনেক ধরনের পাখি আসে, ওরাও খেয়ে নেয়। এটা ভেবো না যে ফেলে দিব, এটা অবশ্যই কোনো না কোনো কাজে লাগাবো। কেউ না কেউ তো খাবেই, তাই না? আল্লাহ পাকের যারা সৃষ্টি তারা অবশ্যই খাবে। আর এইটা তো আর দেবো না, এটা তোমার ভাইয়া বা আমার সবাই মিলে এটা খেয়ে নেবে, যার যতটুকু লাগে। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ভিডিওটা কার কার পছন্দ হয়েছে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। অবশ্যই যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তাহলে তোমরা যদি সাবস্ক্রাইব করো, তোমরা যদি আমার ভিডিও বেশি বেশি করে দেখো, তাহলে আমার কিন্তু আরও আগ্রহ বেড়ে যায় ভিডিও বানানোর জন্য। আর তোমরা যদি আমাকে না দেখো, তোমরা যদি লাইক না করো, কমেন্টস না করো, তাহলে সাবস্ক্রাইব না করো, তাহলে আমার না ভিডিও করার মোডটাই না কেমন যেন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মন চায় না ভিডিও বানাই। তবে যারা আমাকে কমেন্টস করে আমার খুব ভালো লাগে। আমি তাদের মানে আমি চিন্তা করি, আমাকে যে যাই বলুক অবশ্যই তারা আমাকে ভালোবাসে বলে আমাকে কমেন্টস করে। আমার কিন্তু খুব ভালো লাগে, আমি খুব খুশি হই। আমি সেদিন আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম যে দেখ, আমাকে না অনেকেই কমেন্টস করে আমি কেন এটা করি না ওটা করি না। আসলে আমাকে ভালোবেসেই কিন্তু করে। তো যাই হোক, অবশ্যই তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্টস করবে, ঠিক আছে? তাহলে আমি আরও বেশি বেশি করে তোমাদেরকে রিপ্লাই দেবো, আর আমি অনেক খুশি হব। আজকের মতো বিদায় নেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।